আজকে আবার আমি চলে এসেছি মাঠে, আর আজকে দেখবো এই মাঠের থেকে আমরা কি কি খাবার খেতে পারি। আর আজকে আমার হেল্পার হিসেবে থাকবে এই ফুটো মস্তান। প্রথমে আমি চলে গেছিলাম একটা লেবু বাগানের মধ্যে, যদি এখানে লেবু পাই, বাট ঘুরে দেখলাম যে এখানে কোথাও লেবু নেই। বাট হঠাৎই দেখলাম বাইরের গাছে একটা লেবু দেখা যাচ্ছে। দেখলাম লেবুটা তো ভালোই পাকা, তাই এটাকে এখান থেকে নিয়ে নিলাম। আর চলো এখন এই লেবুটাই প্রথমে খেয়ে। আর হ্যাঁ, ওটা কিন্তু একটা কমলা লেবুরই বাগান ছিল। আস্তে না আস্তে আমরা প্রথমে একটা লেবু পেয়ে গেলাম, তারপর ভাগ করে দুজন মিলে এটা খেয়ে নিলাম। তারপর আমরা চলে গেলাম একটা কলা বাগানে, আর এখানে গিয়ে খুঁজতে খুঁজতে কলাই পাচ্ছিলাম না। তারপর ভাই এসে বললো যে নাকি ওই গাছে একটা পাকা কলা আছে। ওখানে গিয়ে দেখলাম দুটো পাকা কলা আছে, তাই ওখান থেকে দুটো পাকা কলা নিয়ে নিলাম দুজনের জন্য। কলা খাওয়াটা শেষ করে আমরা চলে গেলাম একটা মটরের জমিতে, যেখানে দেখলাম ছোট ছোট মটর গাছ হয়ে আছে। বাট সেই গাছে কোনো মটর ধরেনি, তাই ভিতরের দিকে একটু খুঁজতে গেলাম, দেখলাম শুধু ফুলই এসছে, এখনো মটর ধরেনি। জমির মধ্যে ঢুকেছিলাম, তাই বকা দিল। বেরিয়ে আসতে দেখি এখানে একটা মোচা পড়ে আছে। আমার ক্যামেরাম্যান বললো মোচার ভিতরে নাকি একটা অংশ থাকে যেটা খাওয়া যায় কাঁচা। তাই বেশি দেরি না করে হাওয়ার স্পিডে মোচাটাকে নিয়ে চলে আসলাম, এখন এটাকেই কাটবো। তখনই ভাই বললো এখানে নাকি আলুর ফল হয়ে আছে, তো সেইগুলোকে আমরা এখন পোড়াতে চলেছি। আশেপাশের থেকে কিছু শুকনো পাতা গোছাচ্ছিলাম, কারণ এটা আগুনে পোড়াতে হবে, নয়তো খাওয়া যাবে না। এটাকে পোড়াতে বসিয়ে দিয়ে আমরা চলে গেলাম সেই মোচাটা কাটতে, যেটা কিছুক্ষণ আগে আমরা পড়ে পেয়েছিলাম। এক এক করে আমি মোচার ভিতর থেকে সবকিছু ছাড়িয়ে ফেললাম। পুরোটা ছাড়ানোর পরে দেখতে পেলাম ছোট্ট একটা অংশ, যেটা খেতে খুবই বাজে ছিল। ভাই তো একবারেই খেয়ে, আমি খেতে পারিনি বলে ও আমাকে খেয়ে দেখালো। দেখতে দেখতে এদিকে আমাদের আলু রেডি হয়ে গিয়েছিল। মোটা আলুগুলো পড়ে নি, বাট তখনই আমার হাতটা পুড়ে গেল। তারপর একটা ছোট আলু কেটে দেখলাম ওর মধ্যে অংশটা খেয়ে খুবই বাজে, কারণ এটা ভালোভাবে পড়েনি, তেতো তেতো লাগছিল।